আসেন, যতটুকু আমি ধরছি এতটুকু ইনশাআল্লাহ শেষ করে দিই। থাকবেন তো ইনশাআল্লাহ? মন খারাপ করতেছেন আপনারা? এটা তাকবীর লিল্লাহ, তাকবীর। এ বন্ধু, ঈদের দিন রাত্রিতে অনেক ধুমধাম চলতেছে, পরের দিন তার বিয়ে। কিন্তু পরের দিন যখন সকাল হলো, সকাল হবার পরে দেখি ওই এলাকার ভিতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। অনেক মানুষ দৌড়িয়ে দৌড়ে যাচ্ছে আর বলতেছে, হায় হায় রে, কি হলো? আমি তখন ছোট মানুষ, আমিও তখন ছিলাম। আপনাদের চাঁদপুরের ঘটনা বলতেছে রে বন্ধু। আমি দৌড় দিয়ে গেলাম, যাইয়া দেখি বিয়ের বাড়িতে অনুষ্ঠান হতেছে। অনুষ্ঠানের মধ্যে মানুষ হাসি খুশি থাকার কথা, আনন্দ থাকার কথা, কিন্তু মানুষ এখন আনন্দ নয়, সব মানুষ কান্নাকাটি করতেছে। সবাই গড়াগড়ি দিয়া হাউমাউ করে কাঁদি। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? দেখতেছি সবাই কাঁদতেছে, ওই সন্তানের মাও কাঁদতেছে, বাবাও কাঁদতেছে, ভাই বোন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, এখানে কি হয়েছে? ডাক দিয়ে বলে, হুজুর, কারণ হইল আজকে একটু পরে তার বিয়েতে যাওয়ার কথা, কিন্তু রাত্রে বেলা এই সন্তানকে সাপে কামড় দিছে, সে দরজাও খুলতে পারে নাই। দরজা ভেঙে ভিতরে যাইয়া দেখি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সবাই কান্দে আর ডাক দিয়ে বলে, হায় রে, একটু পরে তার বিয়ের সাজে সাজানোর কথা, কিন্তু বিয়ের পোশাক আর কেউ গায়ে দিয়ে দেয় না। বিয়ের হাট বাজার সবকিছু করা, বিয়ের পাঞ্জাবিটাও কিনা, বিয়ের শিরোনিটাও কিনা, বিয়ের পোশাক পরিয়া রয়েছে, বিয়ের পোশাক আর পরতে পারে না। এখন তার সাদা কাফন পরাইয়া দুনিয়া থেকে বিদায় নিতেছে। এ সোনার যুবক রে, এজন্য ক্ষমতার বড়াই কয়দিন, আজ আছো কাল নাই। ক্ষমতার বড়াই চিরদিন থাকবে না, যে কোনো মুহূর্তে কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়া লাগতে পারে। আজকে এই বয়ানটাও জীবনের শেষ বয়ান হতে পারে। আমি আবু রায়হান নাটোরে, আমিও বাড়ি যাইতে পারবো কি জানি না। অনেক বক্তারা মাহফিল করে বাড়ি যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নেয়। এ সোনার যুবক, এ মুরব্বী, অনুরোধ করে যাই রে বন্ধু, আর কোনো অহংকার নয়, আর কোনো তাকাব্বরি নয়, আর নামাজ ছাড়বা না, আর আল্লাহর বিরোধিতা করবা না। ভালো হয়ে যাও, কবরের প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল কিন্তু সামনে দাঁড়া যেতে পারে। কথা বলেন ঠিক কি না? এ সোনার যুবক, আসেন এবার জুরাইজের ঘটনা। জুরাইজের জন্য বিচার হবে। বিচারের আগে হুজুরের কলার ধরিয়া কেউ যায় হুজুরকে থাপ্পড় মারে, কেউ যায় হুজুরকে টানা হেঁচড়া করে ঘর থেকে বাহির করে। এ সোনার যুবক, আমার সময় তো বৃদ্ধি হয়ে যাচ্ছে, আর একটু কি চলবে ইনশাআল্লাহ? শেষ করব। এ সোনার যুবক, এ বন্ধু, জোরাইজের যখন সবাই বিচারে বসছে, মহিলাকে ডাক দে বলো, হলো এই মহিলা, এই বাচ্চা কার? সত্যি করে বলো। মহিলা ডাক দে বলতেছে, এই বাচ্চা হলো জোরাইজের। সবাই হুজুরের বিপক্ষে, হুজুরের পক্ষে কেউ নাই, এমনটাই হয়। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, হুজুরের পক্ষে কেউ নাই, কিন্তু জেনে রাখবে, যারা কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে থাকে, দুনিয়ার কোনো মানুষ যদি তার পক্ষে না থাকে, একজন থাকেন, তিনি কে? একটা আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? এ বন্ধু, তিনি হলেন আল্লাহ। জুরাইজ দুই চোখের পানি সারিয়া দিলেন, ডাক দে বলে, মালিক, এই মহিলাকে আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন চিনিও না, হঠাৎ করে এই মহিলা কেন আমার জন্য এমন করতেছে? আসলে জুরাইজ তো নিজেও জানে না যে তার জন্য মায়ে বদদুয়া করছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের বদদুয়ার কারণে জুরাইজ বেশ্যা মহিলার ফাঁদের মধ্যে পড়ে গেছে। কিন্তু জুরাইজ আল্লাহর ওলি, দুই চোখের পানি সারিয়া যখন আল্লাহর দরবারে যখন দোয়া করছে, আমার মালিক দোয়াটারে কবুল কইরা জুরাইজের কলবের মধ্যে কি যেন জারি করে দিয়েছে। জুরাইজ একটা আঙ্গুলের ইশারা করিয়া ওই কোলের সন্তানকে, ওই মাসুম সন্তানের দিকে লক্ষ্য করিয়া এরকম করে ডাক দিয়ে বলতেছে, এই মাসুম সন্তান, বলো তোমার বাবা কি? যেই মাত্র মাসুম সন্তানের দিকে এইরকম করে ডাক দিয়ে বলতেছে, এই মাসুম সন্তান, বলো তোমার বাবা কে? মাসুম সন্তান, তোদের সন্তান, সঙ্গে সঙ্গে মানুষের ভাষায় ডাক দিয়ে বলতেছে, জুরাইজ আমার বাবা নয়, অমুক রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার বলো।
জুরাইজ মুক্তি পেয়ে গেল। এ বন্ধুরে, আসলে কথা হইল মায়ে দোয়া করেছিল এই জন্য, কিন্তু জুরাইজ বিপদে পড়েছিল। মায়ে যেই দোয়া করুক না কেন সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য মা বাবার কাছ থেকে বদদোয়া না, মা বাবার কাছ থেকে ভালো দোয়া নিতে হবে। কথা বলেন ঠিক কি না? এ বন্ধুরে, আমি আমার কথাই বলতেছি। গতকালকে কিন্তু দুপুর বেলা বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির মধ্যে আমার গতকালকে মাহফিল ছিল সিংড়া কলমে গেছি। আমি ইচ্ছা করলে রাত্রে বাইর হয়ে ওখানে যাইতে পারতাম, কিন্তু মনের মধ্যে কি হলো যে মা বাবার সাথে একটু দেখা করে যায়। আমার বাড়িতে ফ্রিজের মধ্যে গোস্ত ছিল, গোস্ত নিলাম। এরপরে মা বাবার জন্য কিছু ফল ফুল দিলাম। এরপরে বাড়িতে গেলাম। তাজপুর যাবার পরে ওখানে যাইয়া আগেই বলে দিলাম, মা গো আমি বাড়ি আসতেছি, আমার জন্য একটু খাবার রাখো। যাবার পরে দেখি আমার মা সাধারণ তরকারি রান্না করছে। ওই জায়গায় খাওয়া দাওয়ার পরে আমি মাহফিলে গেছি। যাবার পর এমন একটা বয়ান আল্লাহ তাআলা আমার ভিতর থেকে বাইর করছে। আমার সাথে এই ক্যামেরাম্যানগুলো ছিল, তারা বলতেছে, হুজুর জীবনেও এমন বয়ান আপনার শুনি নাই। আমি বুঝলাম রে, হাই রে, অন্যদিনও বয়ান করে, আজকেও বয়ান করি। আজকের বয়ান এমন কেমন হলো, এত সুন্দর কেমন করে হলো? আমি মনে মনে বুঝলাম, কারণ হলো আমি বাড়ি থেকে আসার সময় আমার মা বাবার সাথে দেখা করে আসছি। এজন্য মা বাবার সাথে দেখা করে যাবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। এ বন্ধু, এবার আসেন না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে কাফেররা কয়টা প্রশ্ন করছে? 4টা। আর একটু সময় লাগবে। আপনারা কি সময় দিবেন? শেষ করবো এটা না এই টাইমের মধ্যে শেষ করবো? যদি একটু বেশি লাগে 2-4 মিনিট যাবো না? কি বলেন আপনারা, চলবে? আসেন বন্ধু, 4টা প্রশ্ন করছে। কাফেরের দলেরা ডাক দিয়ে বলতেছে, এই খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা কাফেররা তোমাকে 4টা প্রশ্ন করেছি। তুমি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে পরে আমরা মুসলমান হয়ে যাব। আর তুমি যদি তোমাদের কোরআন থেকে 4টা প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমাকে কাফের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? পেছনের ভাইদের মনে নাই? আছে আপনাদের? তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। সবাই ঘুমায় পড়ছেন? আচ্ছা, বিয়ে করেন না কে? হাত জাগান তো দেখি। এ বিয়ে করেন না কে? হাত জাগান। আমি তো বিয়ে করেছি, আমি হাত নামাই। বিয়ে করেন না কে? কে রে করে সালপাল কে? আর কই রে? ওরা যা দেন খালি ফ্রি ফায়ার খেলতে আছে না নাই? রাস্তার মধ্যে যা দেখবেন যে এখন মেলার মধ্যে খেলা করতেছে এরকম ভাবে। আবার কেউ যারা থেকে দেখবেন যদি লাইটিং করা আছে ওখানে মানে ছবি তুলতেছে, ও ব্যস্ত ফেসবুক নিয়ে আর মেসেঞ্জার নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর না হলে মেলার মধ্যে যা ঘোরাফেরা করতেছে, চিন্তা করতেছে, আরে যদি একটা থাকতো রে, ওরে কি যে উপহার দিতাম, আগে হোক তারপর দেখবো কেমন দিতে পারিস। ঠিক কিনা? এ সোনার যুবক, আচ্ছা তাহলে এবার একটা হাত জাগান না দেখি। বিয়ে করেন না কে? হাত জাগান দেখি। তাকবীর দাও তোমরা একটা, লিল্লাহি তাকবীর। এত আওয়াজ কম করে, তোমার শ্বশুরও থাকতে পারে এখানে। মনে করছিল মনে মনে যে তোমার সাথে বিটিক বিয়ে দেবে, এখন চিন্তা করতেছে কে আর কে ভোল্টেজই নাই, একটা হারবাল দরকার। এজন্য পাওয়ার দেখাও, যেন শ্বশুর থাকলে মনে করে না বিটিক দেওয়া যাবে রে। এজন্য সমস্ত শক্তি ধরে যারা বিয়ে করে তারা একটা তাকবীর লাগাও, লিল্লাহি তাকবীর। ভালোই পাওয়ার আছে, যাক হাত নামাও। এবার বিয়ে করছেন কে? তারা একটু হাত জাগান তো দেখি। বিয়ে করছেন কে? তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। এবার সবাই একসাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একসাথে 2 হাত উঁচু করে এই গভীর রাত্রিতে আকাশ বাতাস মুখরিত করে একদম সমস্ত শক্তি ছেড়ে, কোন দুনিয়ার নেতার স্লোগান নয়, একমাত্র আল্লাহ তাআলা স্লোগান এই কোরআনের জন্য এই ভূমিতে আমরা দিব। জোরে সোরে সকলে তাকবীর লাগায়, লিল্লাহি তাকবীর। এ বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দল, তাহলে শোনো, তোমাদের 1 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই ছিল যে 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু কিতাব বলে ওই 2 ভাই একজনের চাইতে একজন কত বছরের বড়? 100 বছরের বড়। এই 2 ভাই হলো ওই 2 ভাই হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই। তারা 2 জন একসাথে জন্মগ্রহণ করেছিল এবং একসাথে পৃথিবীর থেকে বিদায় নিয়েছিল। কিন্তু 100 বছরের বড় কেমন করে হলো? কারণ হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কোন জনমানবহীন এলাকার মধ্যে তিনি যাইতেছিলেন। হঠাৎ করে যাবার সময় দেখে যে ওই জায়গার মধ্যে কিছু হাড়গুড় পড়ে আছে, মানুষের হাড়গুড় পড়ে আছে, এমন একটা সিস্টেম যে মাটির সাথে মিশা মিশা ভাব হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর,
চিন্তা করলেন এই হাড়গুলো থেকেও কি কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাইবেন। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর ডাক দিয়ে বলেন, মালিক আমার বিশ্বাস আছে, তবে যদি একটু দেখাইতা কিভাবে তুমি জিন্দা করবা তাহলে একটু বিশ্বাসটা বাড়তো। এবার মালিক এই যে মাত্র বলছে, বলার সঙ্গে সঙ্গে হযরত উযাইরকে এবং তার যে গাধা ছিল বা বাহন ছিল ওই দুইটাকেই তিনি ওই জায়গায় মৃত্যুবরণ করা দিয়েছেন। 100 বছর পরে আবার তিনি জীবিত করছে। জীবিত করার পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, এই উযাইর কত বছর তুমি মৃত্যুর মধ্যে ছিলে বলো। ডাক দিয়ে বলতেছে, মনে হইতেছে সকালে মরছিলাম আর বিকেলে উঠলাম, এমনটা মনে হইতেছে, একটু সময় মনে হয় ঘুমাইছিলাম। ডাক দিয়ে বলতেছে, তোমার যে বাহন ছিল বাহনের দিকে তাকায় বলো। এবার বাহনের দিকে তাকায় দেখে যে বাহনের হাড়গুলো মাটির সাথে মিশে গেছে। আর যারা নবী রাসূল ছিল তাদের ব্রেন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ছিল। দুনিয়ার মানুষের মেশিন লাগে পরীক্ষা করার জন্য, আর নবীরা চোখ দিয়ে দেখলে সব কিছু বলতে পারে। চোখ দিয়ে ভালো করে তাকায় দেখলেন যে হাড়গুলো যেগুলো পড়ে আছে, এই গাধা তো আজ থেকে কম পক্ষে 100 বছর আগে মারা গেছে। যেই মাত্র তিনি বলছেন যে এটা তো 100 বছর আগে মারা গেছে, আমার মালিক ডাক দিয়ে বলে, উযাইর তুমিও আজ থেকে 100 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলে। 100 বছর পরে আমি আল্লাহ তোমরা জীবিত করলাম, তোমারে দেখায় দিলাম যে হাড়গুলো যদি মাটির সাথে মিশে যায় আমি আল্লাহ তারপরও কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। কথা বলেন ঠিক কিনা? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি একটা দিন ঠিক করে গেছি, সেই দিনে তোমাদেরকে সমবেত করব এবং সকলের ফায়সালা সেদিন আমি আল্লাহ তাআলা করব। দুনিয়ার ফায়সালা নয়, আল্লাহ ফায়সালা করবে। সেদিন এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না। কথা বলেন ঠিক কিনা? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমার মালিক বলেন সেদিন 1 ইঞ্চি পরিমাণ, 1 চুল পরিমাণ কোনো এদিক সেদিক করা হবে না। এজন্য সেই কিয়ামতের ময়দানকে ভয় করার দরকার আছে না নাই? যদি ভয় থাকতো তাহলে পরে আমার মূল্যবান ভোটটা আমি জালিয়াতি করে কোনো খারাপ মানুষকে দিতাম না, যে ভালো মানুষ ওই মানুষকে দিতাম। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, টাকা খেয়ে আর 2 কাপ চা খেয়ে নিজের মূল্যবান ভোটটা বিক্রয় করে দেন, আর ওই ভোটটা পাওয়ার পরে জালেমগুলো অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে। একটা আইডি কার্ড করতে গেলে পরে 5 বার 10 বার দৌড়ান লাগে। এরপরে বলে আপনি কি বুঝেন না যে আমি কি চাচ্ছি, তার মানে টাকা দাও। কথা বলেন ঠিক কিনা? আপনার ভোটের কারণে যারা এই জুলুম নির্যাতন করবে, মনে রাখবেন সে যেমন অংশীদার হয়েছে, তার যেমন গুনাহ হবে, তার যেমন ক্ষতি হবে, আপনার আমল ওই পরিমাণে গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সামনে নির্বাচন আসছে, সবাই বুঝে শুনে নির্বাচনে ভোট দিবেন। কথা বলেন ঠিক কিনা? বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। এবং তো আর বেশি সময় পাবো না, এই জন্য আর ওদিকে যাচ্ছি না। শুধুমাত্র কোনো দলের কথা বলছি, আমি কোনো দলের কথা বলছি, শুধু বলছি যে তোমরা একটু বুঝে শুনে কাজ করবে, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবা। নিজের বিবেক হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় আদালত। কথা বলেন ঠিক কিনা? এ সোনার যুবক, কাফেরদের 2 নাম্বার প্রশ্ন হলো যে এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যেই জায়গাতে শুধুমাত্র সূর্যের আলো একবার পড়েছে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, ওটা কোন জায়গা আমাদেরকে বলতে হবে। এবার তাদেরকে জবাব দেওয়া হইতেছে। এ বন্ধু, এখানে একটা কথা ছুটে গেছে। খলিফাতুল মুসলিম হযরত ওমর জবাব দিতেছে না, জবাব দিতেছেন ছোট্ট একটা বালক সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জবাব দিতেছেন। এখানে অনেক কথা ছিল, কাটছাট করে বলতে, সেই জন্য ওই কথাটা বলতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বালক সাহাবী ওখানে দাঁড়িয়ে ছিল, উনি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বালক সাহাবী ডাক দিয়ে বলতেছে, এই কাফেরের দলেরা শুনো, তোমাদের 2 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়ছে আর কোনোদিন পড়ে নাই। এবার ডাক দিয়ে বলতেছে, এই জায়গা হলো ওই জায়গা যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর মধ্যে দিয়ে পার হয়ে গিয়েছিল, 12টা রাস্তা হয়ে গিয়েছিল, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গিয়েছে,
পানি আবার মিশ্রিত হয়ে গেছে, ওই জায়গাতে একবারে সূর্যের আলো পড়েছে, ওই রাস্তাগুলোতে আর কোনোদিন সূর্যের আলো পড়ে না। আল্লাহু আকবার বলে। আর কি চলবে? সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট পার হয়ে গেছে, কি করবো, শেষ করে দিন। আর আগাবো না ইনশাআল্লাহ, যে 2টা বাকি আছে বলতে অনেকটা সময় লেগে যাবে। আর যতটুকুই বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।